আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আহ, আপনাদের বিভিন্ন সময় আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেন এবং আইনি সহায়তা চান। তারই ধারাবাহিকতায় খুব কমন একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আমরা যদি আমাদের সম্পত্তি থেকে অবৈধভাবে দখলচ্যুত হই কিংবা উচ্ছেদ হই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এবং এটি নিয়ে আপনারা অনেকে আমাকে, আমার একটি পেজ আছে দ্য লিগ্যাল ফ্যাসিলিটেশন, এবং সেখানে আপনারা আমাকে এটা নিয়ে লিখতে বলেন। তো আমি আপনাদের সবার সুবিধার্থে একটি ভিডিও করে আমি এই ভিডিওটি আমার পেজে শেয়ার করে দিচ্ছি। আপনাদের যে কোনো সময় আপনারা যাতে সেই ভিডিওটি দেখতে পারেন এবং আপনারা একটি আহ, আইনি সহায়তা নিতে পারেন এবং আপনারা সেখান থেকে উপকৃত হন। প্রশ্নটি হচ্ছে যে আমাকে যদি আমার সম্পত্তি থেকে অবৈধভাবে উচ্ছেদ করা হয় কিংবা দখলচ্যুত করা হয়, সেক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে আপনাকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আপনাকে রেমিডি দিয়েছে। আপনাকে এখানে বলা আছে যে আপনি এর প্রতিকার পাবেন, কিন্তু সেই প্রতিকার পাওয়ার আগে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সেই সম্পত্তির মালিক কিনা, এবং আপনি সেই সম্পত্তির যদি মালিক হন কেবল তখনই আপনি এই প্রতিকার পেতে পারেন। এবং মালিক হওয়ার পর আপনাকে আরো কয়েকটি বিষয় প্রমাণ করতে হবে, সেগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে আলোচনা করছি। এক নম্বর হচ্ছে আপনি মালিক কিনা। এটি প্রমাণ করার জন্য আপনাকে প্রথমে যে জিনিসটি প্রমাণ করতে হবে সেটি হচ্ছে যে আপনি যদি এই সম্পত্তির রেকর্ড সূত্রে মালিক হয়ে থাকেন, আপনি যদি এই সম্পত্তির ওয়ারিশান সূত্রে মালিক হয়ে থাকেন, কিংবা দখল হস্তান্তর করার উদ্দেশ্যে যদি কোনো দলিল সম্পাদন হয়ে থাকে এবং সেই সম্পাদিত দলিলের আলোকে যদি আপনি মালিক হয়ে থাকেন, অথবা আপনি যদি কোনো কোর্টের আদেশ দ্বারা আপনি কোনো সম্পত্তির মালিক হন, তবেই আপনি সেই সম্পত্তির মালিক বলে গণ্য হবেন। এখন এই সম্পত্তির মালিক, আমি ধরে নিলাম যে আপনি চার প্রকারের কোনো এক প্রকারের মাধ্যমে সম্পত্তির মালিক হয়েছেন এবং সেখান থেকে আপনাকে অবৈধভাবে উচ্ছেদ করছে। এই অবৈধভাবে উচ্ছেদটি যদি আপনার কোনো সরকারি অফিসের কোনো আদেশ দ্বারা কিংবা কোনো কোর্টের আদেশ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আপনাকে অবৈধভাবে আপনার জায়গা থেকে উচ্ছেদ করে কিংবা দখলচ্যুত করে, তাহলেই আপনি কেবল মামলা করতে পারবেন এবং এটি নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর মামলা করতে হবে। এবং সেখানে আপনাকে যে জিনিসটি প্রমাণ করতে হবে সেটি হচ্ছে যে আপনি যেদিন থেকে দখলচ্যুত হয়েছেন কিংবা অবৈধভাবে উচ্ছেদ হয়েছেন, তার আগ পর্যন্ত আপনি সেই সম্পত্তি দখলে ছিলেন বা ভোগ দখলে ছিলেন কিংবা আপনি ওখানে বসবাস করছিলেন। আপনি যদি এটি প্রমাণ করতে পারেন, তাহলেই কেবল আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি মামলা করতে পারবেন এবং আপনি দখল পুনরুদ্ধারের জন্য আপনি আবেদন করবেন এবং সেই আবেদনের আলোকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রসিডিওর মেনটেন করে আপনাকে আপনার সে দখল উদ্ধার করে দেওয়ার যে আদেশ সেটি দিতে পারেন। তবে অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার কোনো একটি বিষয় নিয়ে যদি মামলা চলমান থাকে, সেই মামলা চলমান থাকা অবস্থায় যদি আমাকে আমার সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয়, তাহলে আমি একই ধরনের রেমেডি পাবো কিনা? হ্যাঁ, একই বিষয়বস্তু নিয়ে যদি কোনো মামলা চলমান থাকে এবং সেই চলমান মামলা থাকা অবস্থায় যদি আপনাকে কেউ একইভাবে অবৈধভাবে উচ্ছেদ করে বা দখলচ্যুত করে, তাহলে আপনি এই আইনের অধীনে আপনি প্রতিকার পাবেন। এবং অনেকে প্রশ্ন করে থাকেন যে যদি আমাকে দখলচ্যুত ওই অর্থে না, অর্থাৎ আমার বাড়ির পাশে অবৈধভাবে সীমানা নির্ধারণ করেন কিংবা আমার সীমানার মধ্যে কোনো খুঁটি গাড়েন অথবা কোনো দেয়াল নির্মাণ করেন, সেক্ষেত্রে আমি কি একই ধরনের প্রতিকার পাবো কিনা? হ্যাঁ, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে আপনাকে সেই একই ধরনের প্রতিকার দিচ্ছে। আপনি সেখানেও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করবেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার সেটি সরজমিনে তদন্ত করবেন এবং তদন্ত করে যদি দেখেন যে হ্যাঁ, জিনিসটি অবৈধভাবে নির্মিত হয়েছে, সীমানা নির্ধারণ হয়েছে কিংবা খুঁটি বা দেয়াল নির্মাণ করা হয়েছে, তাহলে তিনি সেটি কি করতে পারেন, ভেঙে দিতে পারেন। অথবা আপনি আপনি যেটি নির্মাণ করতে যাচ্ছেন সেখানে বাধাগ্রস্ত হয়েছে, সেটি আপনাকে নির্মাণের জন্য আদেশ দিতে পারেন। এখন এই যে অবৈধভাবে দখলচ্যুত হওয়ার কতদিনের মধ্যে আপনাকে মামলা করতে হবে সে ব্যাপারে কিন্তু এই আইনে স্পষ্ট করে কিছু বলে দেওয়া নাই। কিন্তু স্পেসিফিক রিলিফ অ্যাক্টে বলা আছে যে আপনি 6 মাসের মধ্যে দখলচ্যুত বা অবৈধভাবে উচ্ছেদ হওয়ার 6 মাসের মধ্যে মামলাটি করবেন। যেহেতু স্পেসিফিক রিলিফ অ্যাক্টে বলা আছে 6 মাসের মধ্যে, তো আমরা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে এই ব্যাপারে কিছু বলা না থাকলেও আপনাকে যত দ্রুত সম্ভব এই মামলাটি করতে হবে
এবং আপনি দখল পুনরুদ্ধার মামলাটি করবেন। এবং আশা করি যে আপনি যদি সত্যিকার অর্থেই অবৈধভাবে উচ্ছেদ হয়ে থাকেন, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্তপূর্বক আপনাকে সেই দখল পুনরুদ্ধারের আদেশ দিতে পারেন। এবং এভাবে আপনি মূলত আপনার উচ্ছেদকৃত বা আপনাকে অবৈধভাবে যদি কেউ দখলচ্যুত করেন, তাহলে আপনি আপনার সম্পত্তি ফেরত পেতে পারেন। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।